আমি তোকে পাঠান দিতি, আমার দুঃখ অন্য কোনো নাই দাদা। কমিটি টাকা দিয়েছে সেটাও দুঃখ নাই, এই জেলায় দমে টাকা। কমিটি যে এত প্যান্ডেল করেছে কোনো দুঃখ নাই, আমার দুঃখ শুধু এইখানে ভালো না। দেখো খাকড়া বিছা সাপ বহুত কিছু থাকতে পারে। 1975 সালের ছাত্র বটে, ওইখানে চাপে ছেলে এমনি করে ভাইছে। আর ইয়াকে যদি পাঠান দি তো ওর ওইখানে চাপার কোনো দাম আছে? ভাইটি তুই ওইখানে দাঁড়াই থাক, আমি বিটি ছেলে দুটো এখানে দাঁড়া করে রেখে দিচ্ছি, তোরা খালি হাত তালি মারি যাবি। ওই ছেলেগুলো ওইখানে আছে, যদি এখন খাকড়া বিছাই কাটিয়ে দেয় তো এমনি করে ফুঁকে দিবে, ফুঁকে খালি তোর হাওয়াটা। তুই দাঁড়াই থাক, কেন বলো না? এদিকে হাই এদিকে দেখে কেন আমার অন্য কোন দুঃখ নাই। আমি দণ্ডবোধ কাকে যে করব, ইয়াকে করব, এখানে ইয়াকে করব না, ইয়াকে করব না, ইয়াকে দণ্ডবোধ করব না, এই চিমসাটকে করব। কাকে করব? আমি কাকে দণ্ডবোধ করব নাই, আমি কাকে করব জানো বন্ধু? আমি দণ্ডবোধ করছি উয়াকে। কাকে? দাদা কোন কারিগর বানাইছিল, দাদারে কোন কারিগর বানাইছিল, এই যে চুল বাঁধেছে, এই যে কানের পরেছে, ইলার কোনো দাম নাই। বাপের কিরা খাইয়ে বলছি, যে দুতলার ছাদটো বানাইছে উহার দাম। ও দাদা কোন কারিগর বানাইছিল, দাদা রে এমন লাঠা চকটা। আরে ঘুরি ঘুরি আয় এ বাঁচে গেল, আসে গেল, বাঁচে গেল কার কেটাটা, বাঁচে গেল কার কেটাটা। দাদা গো কোন কারিগর বানাইছিল, কোন কারিগর বানাইছিল। আমি নাইন থাকবো, হাততালি নাইন দিবে তো গান কেন করব? আমাকে ছাড়, ছাড় নাই তো মাইকটা 100 বুড়ি যাবে। বাপের কিরা বাদল পাল, কিসের বাদল পাল? তোমরা তৈরি করেছ না, তা আমি থাকবো স্টেজে আর তোমরা থাকবে ভুঁইয়ে, এইখানে নাচবো কি? ও দাদা কোন কারিগর বানাইছিল, দাদা রে এ বাঁচে গেল, ফাঁসে গেল কার কেটাটা, বাঁচে গেল কার কেটাটা। হাততালি হাততালি, বাঁচে গেল কার কেটাটা, ফাঁসে গেল কার কেটাটা। হাততালি সবাই মিলে। নতুন জিনিস দেখাবো, ছাড়ো। নতুন জিনিস কবো দেখো নাই, সেই তো তোমরা কবো দেখো নাই। বাপের কিরা দেখবে? ভাইটি উঠে যাও, তুমি লাল গামছা উঠে যাও। হ্যাঁ দেখো নতুন জিনিস দেখো। গান তো দমে আর্টিস্টে করে, বাদল পালের ডিমান্ড কেনে? টাটা কোম্পানির ছড় কোনোদিন জং লাগে নাই। লাইফ বই সাবুন সাইজ তো ছোট হইলে কি করবে, শরীরে কাজে লাগে। এই যে এই যে এই চুপ দেখো, তোমরা টিভি চালাইছ, তোমরা টিভি চালাইছ রিমোটে, আর আমি মানুষ চালাই রিমোটে। এ বা বস বস বস, ডিস্টার্ব করি না, তাইলে আমি চলে যাব। বস বস, 1 মিনিট বস বস বস, আমার রিমোটটা খারাপ হয়ে যাবে। বস দেখো, মানুষ চালার রিমোট দেখবে। দেখো ওয়ার দিকে রেডি করেছি। এই এই ছাড়ি দাও বাবা, এ ভাইটি ভলেন্টিয়ার ছাড় না বাবা। এ ভলেন্টিয়ার আমি আছি, তুই যাস না। শরীরটা তোর আছে কুন্দ্রির মতন, যাচ্ছি আসলে।
এই দেখো দেখো রিমোট দেখো, আরে বাজে গেল। দেখো রিমোটটা কই দেখছো তোমরা? বস 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 না রে বাবা, দাদা রিমোটটা দেখুন। আর ফাঁসে গেল, এখানে বন্ধ করছি ওখানে বন্ধ হয়েছে। আর দেখো একদম ডাইরেক্ট করে দিছি, ডাইরেক্ট। আরে বাজে গেল কার কাটা, বাজে গেল কার কাটা, বাজে গেল। হাততালি হাততালি সবাই। ইয়ারা কজনা আছে দাদা? 6 জনা আছে না? আর একজনা ছিল, ই তো লাঠা চং বটে, ইয়াকে কি গুনছিস? এটাই তো, এই তো সব মইনা গুলা বাজায়। এই 6 জনা বাগাল ছিল, নিচে লাঠা চংটা ইয়ারা ছিল। 6 জনা বাগাল ছিল, নিচে লাঠা চংটা ইয়ারা ছিল। গানটা গেয়েছেন আমার ছোট্ট ভাই, উনি আজ আমাদের কাছে নেই, মারা গেছে, যার নাম ছিল গোকুল দাস। অনেক ছোট্ট, অনেক জুনিয়র ছিল, তবে তার কণ্ঠ ভালো ছিল। এই গানটা তার খুব মার্কেট করেছিল। সেদিন উনার এই গানটা হিট বলে। এদিকে আয় না, কোনো তোকে বলি নাই, মানে তুই কত ঘুরঘুরা খাইয়ে কত পাখি মারিয়েছি গো। না পাখির কথা বলছি। এই যে 6 জনা বাগাল ছিল, নিচে লাঠা চংটা ইয়ারা ছিল। ই বোকা, আরে তুই এদিকে আই, তুই দাড়িগুলা বাড়াইলে কি হবে? ইয়াকে ভালো, আগে মানুষের মতন ছিল, ওই যে ঘুরঘুরার জন্য ভালুকের মতন হয়ে গেল। 6 জনা বাগাল ছিল, নিচে লাঠা চংটা ইয়ারা ছিল। একটা ঘুরঘুরার লোভ দেখে কবো মাছ ধরেছো, মাছ দেখবে মাছের কাঁটাটাতে কেঁচা দিয়ে দেয়, আর যখন ফেলে দেয় না তখন কেঁচাটা জলের তলে এমনি এমনি লড়ে। তখন মাছগুলা আসে খাবার জন্য, তখন কেঁচাটাই বলে আমি তো মরিয়াছি, তুমি কেন মরিবে, আমাকে খাইলে কিন্তু অল ইন্ডিয়া ঘুরিবে। সেই রকম একটা ঘুরঘুরারি লোভ দেখে, হাততালি হবে না? তালে তালে কেমন? দাদা গোদিয়ে দিল ঝান্ডা, তালে তালে বাজে গেল, হাসে গেল, বাজে গেল কার কাটা, বাজে গেল কার কাটা, বাজে গেল কার কাটা, হাসে গেল কার কাটা। ঘুরঘুরা গাছে ছিল, আরে নিচে ডগে আনা ছিল। কারকেটা গাছে ছিল, নিচে লাঠা চংটা ছিল। দাদা কারকেটা গাছে ছিল, আর লাঠা চংটা নিচে ছিল। কি বলবো লোভের আশায় ই ভাবিল খাইলেই বাঁচবো, তো খাইলে তুই কি বাঁচবি? কোথা গেল রে চিমসা? হাদে এই ঘুরঘুরা চক্করে রাবণ মরেছে, কংস মরেছে, দুর্যোধন মরেছে, আর কত কত দেশের স্কেলের মতন শরীরটা হয়ে গেল, বাপ মায়ের ইজ্জত বাঁচা।
আর ই দেখ আর টপিটা উল্টা পড়েছি ভাবছে তাহলে আমি খাবো যাইস না রে তুইও মরবি ওই ঘুরঘুরারি লোভ দেখে ইয়ারা দিয়েছিল বাঁচে গেল হাসে গেল বাঁচে গেল কেন কেটাটা বাঁচে গেল কেন কেটাটা বাঁচে গেল কেন কেটাটা বাঁচে গেল কেন কেটাটা পাগল কৃষ্ণ দাসে ভেবে বলে আর দাও গুরু পথ বলে পাগল কৃষ্ণ দাসে ভেবে বলে আর দাও গুরু পথ বলে একবার ধ্যান দিয়ে সবাই শুনবেন এই বাজে গেল কেরকেটা গানটার মূল সারাংশ এই গানটা যিনি লিখেছেন উনার নাম আপনারা যদি না জানেন তবে লোকটাকে চিনবেন উনার স্ত্রী খুব বড় গায়িকা ছিলেন আপনারা সবাই জানেন কৃষ্ণদাস বাউল তা গানটা যিনি লিখেছেন উনি বলেছেন পাগল কৃষ্ণদাস ভেবে বলে দাও গুরু পথ বলে নাইলে 84তে আসে যায় ঠাকুরকে ডাকলে ও একটু কেরকেটাই বটে ডাকে ঠাকুরকে ডাকছি ও চুলগুলা কেন উড়েছে এই বতরে বলে দিয়ে পাগল কৃষ্ণ দাস ভেবে বলে দাও গুরু পথ বলে বাবা এতক্ষণ কিশমিশ অঙ্গুর বহুত কিছু কিছু লয় ইও কেরকেটা ঘুরঘুরা খেতে গিয়েছিল আর নিজে বাকি আছে আমার ছেড়ে দে শরীরটা দেখ গাছের ইঁদুর দেখলে চিনহাবে তবে কি বলছে 84তে আসে যায় ফাঁকেই গেল জীবনটা ভালো করে শুনে দেখবেন মোবাইল থাকলে রেকর্ড করে রাখুন এই যে 84 লক্ষ জনই আমরা আছি কে কতবার জন্মেছি পৃথিবীতে ভালো করে শুনে যান একটা কথা আছে কি কি সেটা বলে দিতে হবে শুধু 84 বললে তার হবে না ভালো করে শুনে যান স্থাবর 20 লক্ষ জলজ 9 লক্ষ কাম ক্রিময় রুদ্র লক্ষাংশ 10 লক্ষ পক্ষিনা 30 লক্ষ পশু জন্ম 4 লক্ষাংশ মানবা ভালো করে শুনে রাখুন স্থাবর 20 লাখ ইট পাথর পাহাড় পর্বত গাছপালা উদ্ভিদ এইটা আমরা 20 লাখ বার জন্মেছি জলে যত রকমের জন্তু আছে জলের প্রাণী 9 লাখ বার 20 আর 9 29 11 লাখ বার জন্মেছি কেঁচা কৃমি মাটির তলে যত আছে 29 আর 11 40 30 লক্ষ বার পশু জন্ম গরু গাধা বাঘ ভালুক ছাগল কুকুর বিড়াল এগুলা 30 লক্ষ 40 আর 30 70 10 লাখ বার আমরা পাখি জন্ম পেয়েছি যত রকমের পাখি আছে 70 আর 10 80 আর 4 লাখ বার মানুষ 80 আর 4 84 এবার 84তে আসে যায় 84তে আসে যায় ফাঁকে গেল জীবনটা বাঁচে গেল হাসে গেল বাঁচে গেল কেরকেটাটা হাসে গেল কেরকেটাটা বাঁচে গেল কেরকেটাটা হাসে গেল কেরকেটাটা কোন কারিগর বানাইছিল কোন কারিগর বানাইছিল এমন লাটা বাঁচে গেল হাসে গেল বাঁচে গেল কেরকেটাটা হাসে গেল কেরকেটাটা বাঁচে গেল কেরকেটাটা হাসে গেল কেরকেটাটা বাঁচে গেল